এখন কিন্তু গরমের সিজন, আর গরমের সিজনে কিন্তু মুরগির রোগবালা খুবই কম হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। দেখতে দেখতে কিন্তু শীত গিয়ে গরম চলে এসেছে। এখনও কিন্তু সকালবেলা মোটামুটি ঠান্ডা পড়ে। আমি কিন্তু মুরগিগুলোকে এখনও খুব দেরি করেই ছাড়ি, 8টা-9টার দিকেই ছাড়ি। এর আগে কিন্তু মুরগিগুলো আমি খোয়ার থেকে ছাড়ি না। আর এই মুরগির বাচ্চাগুলো কিন্তু শীতের মধ্যেই ফুটেছে। প্রিয় দর্শক, মুরগির বাচ্চাগুলোর কিন্তু এখনও 2 মাস বয়স হয়নি। এই মাসের 16 তারিখ এবং 20 তারিখের মধ্যে 2 মাস হবে। কারণ আমি 4টা মুরগি কুচে বসিয়েছিলাম একসঙ্গে, আর 4টা মুরগির বাচ্চা কিন্তু এখন একটা মুরগির সাথে থাকে, আর বাকি মুরগিগুলো ডিম পাড়তেছে। আর হ্যাঁ, প্রথম যে মুরগিটার বাচ্চাগুলো ফুটিয়েছে জানুয়ারির 15 তারিখ এবং 16 তারিখের মধ্যে, আর বাকি 3টা মুরগি বাচ্চাগুলো ফুটিয়েছে 20 থেকে 22 তারিখের মধ্যে। সবগুলো বাচ্চাই কিন্তু একটা মুরগির সাথে এখন রয়েছে, কারণ আমি 4টা মুরগির বাচ্চা 2টা মুরগির সঙ্গে দিয়েছিলাম। বাকি মুরগিগুলো কিন্তু ডিম পাড়ছে। এখন একটা মুরগির সঙ্গে সবগুলো বাচ্চা রয়েছে। প্রিয় দর্শক, 4টা মুরগি কিন্তু 59টা মুরগির বাচ্চা ফুটিয়েছিল। এর মধ্যে এখন রয়েছে 57টা মুরগির বাচ্চা এখন আছে। 3টা মুরগির বাচ্চা শিয়ালে নিয়ে গেছে। আমি কিন্তু 1 মাসের উপরে মুরগির বাচ্চাগুলো খাঁচায় বন্দি করে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি। এখন নিজের মতো করে চলাফেরা করে, আর যখন মন চায় তখনই কিন্তু খাবার খেতে আসে। প্রিয় দর্শক, অবশ্যই মুরগির বাচ্চা ফোটার সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন না, একটু যত্ন করে রাখবেন। একটি মুরগির বাচ্চা আপনার নষ্ট হবে না। আর হ্যাঁ, অনেকেই ভাবে যে গরম আসলে মুরগির বাচ্চা এবং মুরগির কোনো রোগ হয় না। প্রিয় দর্শক, এই ভাবনা এবং চিন্তা একদমই ভুল। এই গরমের সিজনে কিন্তু মুরগির রোগবালা আরও বেশি হয়ে থাকে। এই সিজনটাতে কিন্তু মুরগির বসন্ত রোগ বেশি হয়ে থাকে। কারণটা হচ্ছে, যদি আপনি মুরগি অবহেলা করে রাখেন, মশায় মুরগির বাচ্চাকে কামড়িয়ে থাকে, তাহলে কিন্তু বসন্ত রোগ অবশ্যই হবে। মশা থেকে মুরগি এবং মুরগির বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন। এতে করে মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই মশার কামড় থেকে মুরগির বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।